কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে আসাম, তখন কিন্তু জীবন সিং চুপ। আর এখন রাজ্য সরকারের বিরুদ্ধে কোচবিহারবাসীকে উস্কানি দিয়ে চলেছেন কেএলও প্রধান। 2026-এ ভোট, সেই জন্যই কি এই উস্কানি? তৃণমূলের অভিযোগ, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন জীবন সিং। ভোটের মুখে বিজেপির সুবিধা করতে এইসব বিচ্ছিন্নতাবাদী উস্কানি। আরে জীবন বাবু, কোচবিহারের যে বাসিন্দা কোনোদিন গৌহাটিতে পাই রাখেননি, তার নামে নোটিশ আসছে গৌহাটি থেকে। রাজ্য সরকারকে নিশানা করার আগে এই অন্যায় নিয়ে কিছু তো বলুন। নাকি বিজেপি এনআরসি চাইছে বলে গরিব লোকের দিকে ফিরেই তাকাবেন না? বিজেপির সাজিয়ে দেওয়া বুলি আওড়াচ্ছে কেএলও প্রধান জীবন সিংহ। নির্বাচনের প্রাক্কালে ফের জীবন সিংহের ভাইরাল ভিডিওয় সরব তৃণমূল। চরমে রাজনৈতিক অস্থিরতা। ভাইরাল ভিডিওয় তাঁর দাবি, সরকার কোচবিহারের সাধারণ মানুষকে শোষণ করছে। এই পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আবেদন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধানের। এই কলকাতা সরকারের কারণে কামতাপুরি কোচ রাজবংশীগুলা ভারতের আজাদিকে অনির্দেশ করব পারে না। এই কলকাতা সরকারের কারণে কোচ রাজবংশীগুলা ধ্বংস হয়ে গেল, গরিব হয়ে গেল। এই বাদে কামতাপুরীর জনগণ, কোচ রাজবংশীর জনগণ আর চায় না সৌরাচারী, খুনি, অত্যাচারী কলিকাতা সরকারের তলত থাকিবার। সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য অসম কোচবিহারের এক বাসিন্দাকে এনআরসির নোটিশ পাঠায়, অথচ সে প্রসঙ্গে মুখে কুলুপ জীবন সিংহের। কিন্তু কেন বাংলার শাসক দলের বিরুদ্ধে এত হুঙ্কার, আন্দোলনের ডাক, কিন্তু অসম নিয়ে কোনো প্রশ্নই তোলেননি? তবে কি সামনে কেএলও প্রধানের মুখ থাকলেও নেপথ্যে কলকাঠি নাড়ছে বিজেপি? জীবন সিংহের এই ভিডিও ভাইরাল হতেই আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল। আসলে তিনি বিজেপির এজেন্টে পরিণত হয়েছেন, বিজেপির আশ্রয়ে রয়েছেন, তাই বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট তিনি আওড়াচ্ছেন। আমার মনে হয়েছিল যে উত্তম কুমার ব্রজবাসী একজন রাজবংশী মানুষের উপর অসম সরকারের এই যে এনআরসির নোটিশ পাঠানো, সেটা নিয়ে তিনি তীব্র বিষোদ্গার করবেন, কিন্তু উল্টোটা দেখলাম। এত কিছুর পরেও ভাজপার কোনো নেতাই প্রকাশ্যে মুখ খোলেননি। বিশ্লেষকদের মতে 26-এর নির্বাচনের আগে এই ধরনের ভিডিও বার্তা রাজনৈতিক মদতপুষ্ট। জীবন সিংহের ভিডিও নির্বাচনের আগে হঠাৎ ভাইরাল হওয়া, তাতে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচার এবং বিজেপির নীরবতা রাজনৈতিকভাবে গভীর তাৎপর্যপূর্ণ। এখন দেখার এই ইস্যু কোচবিহারের নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলে। কলকাতা টিভি।